সেভিয়াকে 4-1 গোলে উড়িয়ে লা লিগার পয়েন্ট টেবলের লড়াই দারুণ জমিয়ে তুলেছেন ফুটবল ক্লাব বার্সেলোনা, যেখানে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ কেউই জয় নিয়ে ফিরতে পারেনি। ম্যাচটি শেষ হয়েছে 1-1 সমতায়। ফলে 2013-14 মৌসুমের 11 বছর পর লা লিগার পয়েন্ট টেবলে টপ 3 পয়েন্ট ব্যবধান মাত্র 1। গত 11 মৌসুমে এত ক্লোজ টাইটেল রেস দেখেনি লা লিগা। সে সাথে 3 দল একত্রে কোয়ালিফাই করেছে কোপা দেল রের সেমিফাইনালে। তাই তো স্পেনের এবারের ফুটবল মৌসুমটি দারুণভাবেই জমে উঠেছে, যেখানে মৌসুমের শুরুতে টানা জয়ে পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থান দখল করে রেখেছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে বিগত 10টি ম্যাচে 8টি ম্যাচের পয়েন্ট হারানোই তারা চলে এসেছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে, যেখানে রিয়াল মাদ্রিদ 6 পয়েন্ট ক্লিয়ার নিয়ে ছিলেন পয়েন্ট টেবলের শীর্ষে। তবে তারাও গত 2টি ম্যাচে হারে এবং ড্রতে পয়েন্ট হারিয়েছেন, ফলে তাদের সাথে পয়েন্ট কমেছে অ্যাটলেটিকো মাদ্রিদের, যারা শুরু থেকেই চমৎকার ছন্দে পারফর্ম করছেন ডিপল, হুলিয়ান আলভারেজদের দারুণ ছন্দে। অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের পানেনকা পেনাল্টিতে 1-0 গোলের লিড পেয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচটি 1-1 সমতায় শেষ হয়, যেখানে জয় আদায় করে এগিয়ে যেতে পারেননি কোনো দল। অন্যদিকে বার্সেলোনা সেভিয়াকে 4-1 গোলে উড়িয়ে মৌসুমের শুরুর ছন্দটি আবারও ফিরে পেয়েছেন এবার। তাই তো বর্তমানে 23 ম্যাচ শেষে 15টি জয়, 5টি ড্র এবং 3টি হারে 50 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদ। সে সাথে 23 ম্যাচ শেষে 14টি জয়, 7টি ড্র এবং 2টি হারে 49 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে 23 ম্যাচে 15টি জয়, 3টি ড্র এবং সবচেয়ে বেশি 5টি হারে 48 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে আছেন বার্সেলোনা। তাই তো নির্দিষ্ট ম্যাচ ডেতে যে কোনো ঘটনায় আবারও বদলে যেতে পারে পয়েন্ট টেবল, যেখানে লা লিগা শেষ হতে আর 15টি ম্যাচ বাকি এবং দারুণ জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। কার্লো আনচেলত্তি চলে যাওয়ার আগে নিশ্চয়ই চাইবেন রিয়াল মাদ্রিদকে আরও একটি লা লিগা শিরোপা উপহার দিয়ে যেতে। সেই সাথে ম্যান সিটি থেকে আসা হুলিয়ান আলভারেস যে দারুণ ছন্দে পারফর্ম করছেন, তার সাথে অ্যান্তোয়ান গ্রিজম্যান, ডিপল, গুগলিয়ামো সিমিওনিরা খেলছেন মারাত্মক। তাই অ্যাটলেটিকো মাদ্রিদও এই মৌসুমে লা লিগা শিরোপাটি হাতছাড়া করতে চাইবেন না। এবং হ্যান্সি ফ্লিক আসার পর বার্সেলোনাকে যে আক্রমণাত্মক ফুটবল খেলাচ্ছেন, যেখানে লেমিন ইয়ামাল, রাফিনহা, লেভানডস্কিরা হয়ে উঠেছেন ভয়ঙ্কর, বার্সেলোনাও লা লিগার এই টাইটেল রেসটি হাতছাড়া করতে চাইবেন না। তাই রিয়াল, অ্যাটলেটিকো, বার্সেলোনা কে হবে লা লিগা চ্যাম্পিয়ন সেটি জানার জন্য প্রতিটি ম্যাচ ডেতেই চোখ রাখতে হবে আমাদের, যেখানে আবার লা লিগার সেরা গোলদাতা হওয়ার জন্যই লড়ছেন লেভানডস্কি এবং কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে 19 গোল নিয়ে শীর্ষে আছেন লেভানডস্কি এবং 16টি গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন এমবাপ্পে। আবার 10টি অ্যাসিস্ট নিয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট বার্সেলোনার তরুণ তুর্কি লেমিন ইয়ামালের। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Think Bars।